Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again. ধারাবাহিক যে মডিফায়ার আমি ভিডিও দিচ্ছিলাম তারও ধারাবাহিকতা আজকে পার্ট 7 আমি আলোচনা করব দুইটা বিষয় নিয়ে, অর্থাৎ পোস্ট মডিফায়ারের দুটো বিষয়, একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভও পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে, অ্যাডভার্বও পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। সেই সকল বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। ডিয়ার লার্নার্স, প্রথম আমরা দেখি অ্যাডজেক্টিভ কীভাবে পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। যেমন দেখেন, দ্য জাজ অর্থাৎ বিচারক, সেট দ্য প্রিজনার ফ্রি, হ্যাঁ, অর্থাৎ বিচারক বন্দিকে মুক্ত করে দিয়েছিল। ঠিক আছে, এটা পাস্ট টেন্স, এই জন্য। এখন দেখেন এই যে এখানে অ্যাডজেক্টিভ কোনটা, এই যে মুক্ত করে দেওয়া, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ফ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা এই প্রিজনারকে মডিফাই করে, মুক্তকে, বন্দিকে মুক্ত করে দিয়েছিল। তাহলে এই বন্দি, দ্য প্রিজনার, এই প্রিজনার হচ্ছে তোমার আপনার একটা নাউন, যেটা হচ্ছে ফ্রি, এটা প্রিজনারকে মডিফাই করছে, যেটা প্রিজনার নাউনের পরে গিয়ে মডিফাই করছে, এই জন্য এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এবং ফ্রি শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। ঠিক আছে, দ্য জাজ সেট দ্য প্রিজনার ফ্রি, অর্থাৎ বিচারক বন্দিকে মুক্ত করে দিয়েছিল। হ্যাঁ, এবার আসেন, দি হেডেক, মাথা ব্যথা, মেড হার ম্যাড, তাকে পাগল বানিয়ে দিয়েছিল। ওকে, তাহলে এই যে দেখেন, মাথা ব্যথা, মেড হার, তাকে বানিয়ে দিয়েছিল, ম্যাড, পাগল। এই ম্যাডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এই ম্যাড এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, যেটা এই ম্যাড, কে পাগল হয়ে গিয়েছিল, কাকে পাগল বানিয়ে দিয়েছিল, এই ম্যাড এটা মডিফাই করছে হারকে। তাহলে হার হচ্ছে একটা প্রনাউন, তো যেটাই প্রনাউনকে মডিফাই করে, নাউন অথবা প্রনাউনকে মডিফাই করে, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই জন্য এই ম্যাডটা অ্যাডজেক্টিভ, এটা হার প্রনাউনের পরে গিয়ে বসছে, এই জন্য পরে বসছে বলে এটা কিন্তু একটা পোস্ট মডিফায়ার। তাহলে দেখেন, অ্যাডজেক্টিভ পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে বসতে পারে। এবার আসেন, দে ফাউন্ড হার মাদার সিক, তারা তার মাকে অসুস্থ অবস্থায় পেয়েছিল। তাহলে এই অসুস্থ অবস্থাটা কার, সিক, এটা একটা অ্যাডজেক্টিভ, দুর্বল, হ্যাঁ, অসুস্থতা। এটা কাকে মডিফাই করছে, এই সিক, এটা হচ্ছে দি মাদারকে, হার মাদার। হ্যাঁ, কার মা অসুস্থ, তার মা, মেয়েটির মা। হ্যাঁ, তাহলে দে ফাউন্ড হার মাদার সিক, এই সিক এটা মডিফাই করছে আপনার দ্য মাদার, হার মাদারকে। তাহলে এই হার মাদারকে পরে বসে মডিফাই করছে অ্যাডজেক্টিভটা, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। ঠিক আছে, তাহলে দেখতে পেয়েছেন এই তিনটা সেন্টেন্সের মধ্যে কিভাবে একটা অ্যাডজেক্টিভ বাক্যের মধ্যে পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। এখন আমরা দেখব যে অ্যাডভার্ব কিভাবে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, যেমন দেখেন, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন, কি দ্বারা, এগুলো দিয়ে প্রশ্ন করলে কিন্তু অ্যাডভার্ব পাওয়া যায়। অর্থাৎ প্লেস, সময়, হ্যাঁ, জায়গা বা ধরন। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাডভার্ব। যেমন দেখেন, দ্য অথরিটি, কর্তৃপক্ষ, হিয়ার, এখানের, দ্য অথরিটি হিয়ার ইজ ভেরি স্ট্রিক্ট, এখানকার কর্তৃপক্ষ খুবই স্ট্রিক্ট, কঠোর। হ্যাঁ, তাহলে দেখেন, এই হিয়ার কোথাকার কর্তৃপক্ষ, এখানকার, এটা একটা প্লেস বোঝাচ্ছে না, এই জন্য হিয়ারটা এখানে একটা অ্যাডভার্ব, এই হিয়ারটা কিন্তু একটা অ্যাডভার্ব। এই হিয়ার মানে এটা মডিফাই করছে কাকে, বা এই হিয়ারটা মডিফাই করছে মানে এটা কি হিসেবে ব্যবহার হয়েছে, এটা অথরিটির পরে হিসেবে ব্যবহার হয়েছে। হ্যাঁ, অথরিটির পরে ব্যবহার হয়েছে। তাহলে অথরিটির পরে যদি কোনো অ্যাডভার্ব হয়, তাহলে সেটা এই অথরিটি সম্পর্কে কথা বলছে। দ্য অথরিটি হিয়ার, কোথাকার অথরিটি, এখানকার অথরিটি, কর্তৃপক্ষ, ইজ তাহলে অ্যাডভার্ব এখানে দেখতে পাচ্ছি আমরা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, এখানে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। যেমন দেখেন, রিড, পড়ো, দ্য এক্সাম্পলস অ্যাবাভ, হ্যাঁ, দ্য এক্সাম্পলস অ্যাবাভ, মানে রিড, পড়ো, দ্য এক্সাম্পলস, অর্থাৎ হচ্ছে তোমার উদাহরণগুলো, অ্যাবাভ, উপরের। তাহলে কোথাকার এক্সাম্পলগুলো, কোথায়, উপরের। হ্যাঁ, উপরের এক্সাম্পলগুলো, তাহলে এটা প্লেস বোঝাচ্ছে, তার মানে এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, অ্যাডভার্ব হিসেবে এটা মডিফাই করছে। ঠিক আছে, পরে বসে মডিফাই করছে, এই জন্য এটা একটা পোস্ট মডিফায়ার। ঠিক আছে, আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, নিচের প্রশ্নগুলোর আনসার দাও। তাহলে দেখেন, বিলো মানে নিচে না,
যেটা একটা প্লেস বোঝাচ্ছে, বলছে নিচের প্রশ্নগুলোর কোনো একটা কোয়েশ্চেনের নিচের প্রশ্নগুলোর আনসার দাও। তাহলে এই যে নিচের প্রশ্নগুলোর কথা বলছে, এটা একটা প্লেস বোঝাচ্ছে, এটা অ্যাডভার্ব। এই যে অ্যাবাভ, এটা মূলত প্রিপজিশন, বাট এই সেন্টেন্সে প্রিপজিশন না। এই যে রিড দ্য এক্সাম্পলস অ্যাবাভ, এখন আপনারা বলতে পারছেন ভাই অ্যাবাভটা তো একটা প্রিপজিশন না, এই সেন্টেন্সের মধ্যে অ্যাবাভটা প্রিপজিশন না, এই সেন্টেন্সের মধ্যে অ্যাবাভটা হচ্ছে প্রিপজিশন, বিলোটা প্রিপজিশন। কেন? এগুলো স্থান বোঝাচ্ছে, হ্যাঁ স্থান বোঝাচ্ছে। এখন এগুলো আর প্রিপজিশন নেই, অ্যাডভার্ব হয়ে গেছে। আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, তাহলে এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, হ্যাঁ অ্যাডভার্ব হয়ে গেছে, এবং যেটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে, বাক্যে পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, তাহলে এই অ্যাবাভ বিলো এগুলোকে আবার প্রিপজিশন মনে করিয়েন না, এগুলো প্রিপজিশন, বাই বর্ন প্রিপজিশন, জন্মগতভাবে প্রিপজিশন, বাট একটা বাক্যে এই সেন্টেন্সে এটা ব্যবহারের কারণে এটা প্রিপজিশনের কাজ করছে না, এটা কাজ করছে অ্যাডভার্বের কাজ, হ্যাঁ এটা অ্যাডভার্বের কাজ করছে। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে যে একটা পার্টিসিপল স্পিচ কখন কিভাবে কাজ করতে পারে, কখন একটা ভার্বই নাউন হয়ে যায়, আবার একটা নাউন ভার্ব হয়ে যেতে পারে, আবার হচ্ছে আপনার একটা প্রিপজিশন অ্যাডভার্ব হয়ে যায়, এটা কখন কিভাবে হয় এটার উপর আমার একটা ভিডিও আছে। ভিডিওটার নাম হচ্ছে ম্যাজিক ট্রিক্স টু আইডেন্টিফাই পার্টিসিপল স্পিচ, এই নাম আমার একটা ভিডিও আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন এগুলো অ্যাডভার্ব হয়েছে, প্রিপজিশন কেন হয় নাই। ঠিক আছে, ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এখন দেখেন, দ্যাট টুক দ্য চিলড্রেন, তারা শিশুদেরকে নিয়ে গেছিল টু দ্য জু, কোথায়? চিড়িয়াখানায়। হ্যাঁ, তাহলে কোথায় নিয়ে গেছিল? এই যে টু দ্য জু, এটা একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, টু দ্য জু, হ্যাঁ এটা কোথায় নিয়ে গেছিল? টু দ্য জু মানে চিড়িয়াখানার মধ্যে। তাহলে ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করছি না, কোথায়? তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে যেটা আনসার পাওয়া যায় সেটা কিন্তু অ্যাডভার্ব, অর্থাৎ এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটা পোস্ট মডিফায়ার হিসেবে বাক্যে ইউজ হয়েছে, এটা একটা অ্যাডভার্ব। আবার এখানে টু দেখে শুনেন, এখানে প্রশ্নটা হলো যদি আপনাকে বলা হতো দা জু এটা কি, তখন এটা নাউন ফ্রেজ হইতো, কিন্তু যেহেতু এটা টু সহ এটার নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বও বাক্যের মধ্যে পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। 3টা সেন্টেন্স, এখানে 4টা সেন্টেন্স দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। এখন এই জায়গায় যদি আপনাদের কনফিউশন থাকে টু দ্য জু এটা কেমনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে, এই বিষয়ে আমার অলরেডি ভিডিও আছে, যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্ব এগুলো লিখে সার্চ দিবেন, একটা ভিডিও আছে দেখবেন অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ এই নামে একটা ভিডিও আছে, ওটা দেখলে আপনাদের কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেয়েছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বগুলো পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়, এবং আগের ভিডিওগুলোতে দেখেছি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আবার প্রি মডিফায়ার হিসেবেও বাক্যে ইউজ হতে পারে। সো ডিয়ার লার্নার্স, পরবর্তীতে আমি আরও কি পোস্ট মডিফায়ার হতে পারে সেটাই হবে আমাদের সর্বশেষ পার্ট। আর 2টা বিষয় আছে যেগুলো পোস্ট মডিফায়ার হতে পারে, সেই সকল বিষয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। সেটাই হচ্ছে আমার মডিফায়ারের লাস্ট ভিডিও, অর্থাৎ সর্বশেষ পার্ট। এরপর আর মডিফায়ারের কোনো রেগুলার লেকচার হবে না। সো সেই মডিফায়ারের সর্বশেষ পার্টটি দেখার আমন্ত্রণ রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।